তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় খণ্ড, সপ্তম পরিচ্ছেদ, জন্মান্তর। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। বিশ্বদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তাঁরা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী, জিতেন্দ্রিয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। তাহলে ঠাকুর প্রথমেই বলছেন, ঈশ্বরের কার্য আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? ঠাকুর শরণাগত হতে বলছেন। হয়তো বলছেন সব কিছু বোঝার দরকার নাই। আসলে কি উদ্দেশ্যে কি করছেন, কেনই বা করছেন, সেটি বোঝা কারো সাধ্যে নেই। আপেক্ষিকভাবে কোনো কাজ দুঃখের বা অসহনীয় হলেও তার পিছনে লুকিয়ে রয়েছে বিরাট মঙ্গলের বার্তা, শিক্ষার বার্তা। যে শিক্ষা মানুষকে চরম অভিজ্ঞতার দ্বারা পরিপুষ্ট করে, আমরা সাময়িক দৃষ্টিতে বুঝতে চেষ্টা করি, কিন্তু দূরদৃষ্টি দিয়ে দেখি না। বিশ্বদেব, যিনি জ্ঞানী ব্রহ্মচারী, অষ্টবসুর এক বসু, ধর্মাত্মা, তিনি মনের সংশয় কাটিয়ে উঠতে পারছেন না। বলছেন, ভগবান পাণ্ডবদের উপরেই সর্বদা তার আশীর্বাদ বর্ষিত করছেন, কিন্তু তাদেরই দুঃখ কষ্টের সীমা নাই। আশ্চর্য এক বৃহৎ সত্য কথা বলছেন। ভগবান যখন দুঃখ দিয়ে মনকে আঘাত করেন, তখন আমরা তাকে দোষারোপ করি, আর যখন সেই আঘাতে সুখের দরজা খুলে যায়, তখন আর ভগবানের কথা মনেই রাখি না। তখন মনে হয় এটা আমারই কৃতিত্ব, তার কিছু হাত নেই। বর্তমানে কঠিন পরিস্থিতিতে ভগবানের শরণাগত হয়ে থাকলে তার ফল ভবিষ্যতেই বলে দেবে। যারা ভগবানের কৃপার পাত্র, তারাই দুঃখ পায়। পাণ্ডবরা তাই তাঁর প্রতি শরণাগত হয়ে শত দুঃখে শোকে অটল ছিলেন। পরিশেষে তারাই জয়ী হলেন। তাই বিশ্বদেব বলছেন, ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। মুক্ত পুরুষের শরীর ত্যাগ কি আত্মহত্যা? বিষ্ণুর এঁড়েদয়ে বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি, দেখো, এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলাম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোন আত্মীয়ের কাছে কিছুদিন ছিল। সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে
কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধ হয় শেষ জন্ম। পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। তাহলে বলছেন, বিষ্ণু যার হৃদয়ে বাড়ি, ওই ছেলেটি গলায় খুঁট দিয়ে আত্মহত্যা করেছে। তার ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিল, সাধনা ছিল। ঠাকুর বলছেন, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, অর্থাৎ অনেক সাধন ভজন করা ছিল। তাই কিছু কাজ বাকি ছিল, সেই কিছু কাজের জন্য এই জন্ম আর অল্প সময়ের জন্য বেঁচে থাকা। ঠাকুর বলছেন, এই হয়তো তার শেষ জন্ম, অর্থাৎ সাধক সাধন ভজন করে জরা মরণ দুঃখ ভববন্ধন থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ সিদ্ধি লাভ হলে মুক্তি ঘটে, মোক্ষ লাভ হয়, চিরদিনের নিষ্কৃতি। আত্মা বারে বারে পৃথিবীতে ফিরে আসে জন্মগ্রহণের মাধ্যমে, যতক্ষণ না সে তার জীবনচক্র থেকে মুক্তি লাভ করে। এই জীবন ও মৃত্যু চক্র ক্রমাগত ঘুরতে থাকে। তাই ঠাকুর বলছেন, তার এই সংসারে জন্ম মৃত্যু চক্র শেষ হয়েছে, আর দেহ ধারণ করে আসতে হবে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করেছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল। সে সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সেই ব্যক্তি এত খেটে অত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, কি বর চাও? তাহলে ঠাকুর বলছেন, পূর্বজন্মের সংস্কার মানতে হয়, অর্থাৎ পূর্বজন্মে আমরা যা কর্ম করেছি এই জন্মে তার ফলাফল পাওয়া যায়, এবং সেই মানসিক সংস্কারও নিয়ে আসি। তাই বলছেন, একজন সব সাধন করেছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, শেষে তাকে বাঘে নিয়ে চলে গেল। আর একজন যে বাঘের ভয়ে একটা গাছের উপর উঠে বসেছিল, সে সেই সব কিছু পূজার উপকরণ জোটপাট দেখে গাছ থেকে নেমে এসে সবের উপর বসে গেল, অর্থাৎ সেই মরা দেহের উপরে বসে জপ করতে লাগলো। এবং তখনই মা ভগবতী সাক্ষাৎকার হলেন এবং বললেন, আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। কিন্তু সে ব্যক্তির মনে প্রশ্ন জাগল যে সে এত কিছু করল, কিন্তু সে কিছু পেল না। আমি কি না সামান্য জপ ধ্যান করলাম আর মা প্রসন্ন হয়ে গেলেন? সেই প্রশ্নের উত্তরে
মা ভগবতী বলছেন যে তুমি এই জন্মে কিছু করনি, তুমি আগের জন্মে সাধন করা আছে, সেটি তোমার স্মরণ নাই। সেই সাধন বলেই তোমার এরূপ সাধনার জন্য জোটপাট হয়েছে, তাই তুমি আমায় দর্শন পেলে। সবই তাঁর ইচ্ছা, তাঁর কৃপা আর আমাদের পূর্বজন্মের সংস্কার। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। निरञ्जनं नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णं शिरसा नमामि।